গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ শুক্রবার, ওই সকাল 8টা মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি ওই 5টা নাগাদ। ওঠার পরে চন্দনকে রান্না করে দিলাম 2টো তরকারি আর ভাত। কচুরমুখী সেদ্ধ করেছি আর বিট কপি ভাজা করে দিয়েছিলাম। খেয়ে চলে গেছে। তারপরে আশিবাসি কাজকর্ম তো থাকে, সেগুলো সব করে নিয়েছি। জামা কাপড় বেরিয়েছে এক ঝাঁপ, চন্দনের জামা সবটাই পরিষ্কার করা হয়নি। তাছাড়াও একদিন টাইমে জল দিচ্ছে না। ওই যে জলের আশায় ছিলাম আমি, শেষমেশ সব কিছু ধরে পুকুরে নিয়ে আসতে হলো। পাশের বাড়ি থেকে জল নেওয়া হয়, তখন কিন্তু পরিষ্কার করে দিলে হয়ে যেত। তবে জল নেওয়া হয় ওই 3টের দিকে, 2-3টের দিকে জল নেওয়া হয়। চন্দন যখন আসে তখন, আমি তো একা নিতে পারি না। আর তখন জিনিসপত্র পরিষ্কার করলে একটাও জিনিস শুকায় না। ঠান্ডার সময় রৌদ্রও একটু কম হয়, একটু সকাল সকাল যদি পরিষ্কার করে দেওয়া হয় তবে শুকিয়ে যায়। কিন্তু 3টের দিকে পরিষ্কার করলে একদম শুকায় না। ওই সেই আবার ঝাঁপ বেঁধে ঘরে নিয়ে যেতে হয়, ঘরে রেখে দিতে হয়। তারপর দিন সকালবেলা এসে আবার রৌদ্রে দিতে হয়। তো সেই জন্য রেখে দিয়েছিলাম, টাইমের জল আসলে সকালে পরিষ্কার করে দেবো। তবে কদিন তো জল দিচ্ছে না, সেই কারণে এত জিনিসের ঝাঁপ বেঁধে গেছে। না হলে এত জিনিস হয় না, আর এত জিনিস পরিষ্কার করতে কষ্টও হয়। স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে একটু রৌদ্রে বসলাম। শীতের রৌদ্র বেশ ভালোই লাগছে গায়ে, শীত শীত করছিল। আর সকালবেলা রান্না করেছিলাম, ভাত করেছিলাম, বিট কপি ভাজা, কচুরমুখী ভাতে দিয়েছিলাম। চন্দন খেয়ে চলে গেছে, দুপুরবেলা আসবে না বাড়িতে। তো সেই জন্য আমাকে বললো রান্না করে দাও, দুপুরবেলা আসবো না, খিদে পায়, একেবারে 4টের দিকে আসবো। তো আমি সেই জন্য রান্না করে দিলাম। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, আজ যাব ডাক্তারের কাছে, ওই 4টের দিকে বেরোবো। ওই জন্য একেবারে বিকালবেলায় আসবে বাড়িতে। কী আর করব, এবারে রান্না করব। রান্না বলতে একটাই তরকারি রান্না করব। এখন দেখি কি হয়। এখানে বসবো, তারপরে এই যে ডাল রান্না করছি, তো ডাল হয়েও গেছে। কাঁচা টমেটো দিয়ে টক ডাল করছি। অনেক দিন খাওয়া হয় না, বেশ ভালো লাগে টক ডাল খেতে, আর আমার তো ভীষণ ভালো লাগে। রান্না করে উঠলাম সবে। রান্না বলতে একটাই তরকারি রান্না করলাম, ডাল, টক ডাল করেছি, টমেটো দিয়েছি, কাঁচা টমেটো। আর এখন কাঁচা টমেটো ডালের সঙ্গে দিলে বেশ ভালো টক হয়, খেতেও ভালো লাগে টমেটো দিয়ে রান্না করলে, পাকা টমেটো বলো কাঁচা টমেটো বলো। তো আজকের টমেটো দিয়ে রান্না করলাম, কাঁচা টমেটো। আর সকালবেলা তো রান্না করেছিলাম বিট কপি ভাজা আর কচুরমুখী সেদ্ধ, তো আছে সবটাই। এবারে খাবো দাবো, বেরিয়ে পড়বো। এখন ওই টাইম হচ্ছে 4টে মতো বাজে, এখন টাইম হচ্ছে 4টে মতো বাজে, এখন বেরিয়ে পড়বো। চন্দন বাড়ি চলে এসছে, স্নানে গেছে, আমি ভাত বাড়বো, খেয়েই বেরিয়ে পড়বো। জানি না কটার দিকে গিয়ে পৌঁছবো, কারণ আমাদের এখানে তো নদীর ব্যাপার আছে, বোটের ব্যাপার আছে, খেয়ার ব্যাপার আছে। তো দেখি এখন কটার দিকে গিয়ে পৌঁছায়। কি রান্না হয়েছে তোমাদেরকে বলেছি, তবুও একবার দেখিয়ে দিই। এই যে বিট কপি ভাজা লাল লাল, আর এদিকে আছে টক ডাল টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। আর এর সাইডে আছে কচু সেদ্ধ। কিছুটা খেয়ে গেছিলো চন্দন, আর কিছুটা আছে। খাওয়া দাওয়ায় বসে গেলাম। এদিকে চন্দন স্নান করে চলে এসছে, এসে এই যে লঙ্কা ছাড়াচ্ছে, আর আমি এদিকে কচুরমুখী ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা সকালে খেয়ে গেছিলো,
আর কিছুটা থেকে গেছিলো, তো সেইগুলো এখন মাখবো। বেশ ভালো লাগে কচুরমুখী মাখা খেতে, আলু মাখা বলো, যে কোনো মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখে একটু তেল দিয়ে মেখে নিয়েছি। খিদে নেই জানো তো, সারাদিন কিছু খাওয়া হয়নি, আর না খেয়ে খেয়ে খিদেও চলে গেছে। এখন খেতে বসেছি, এখন টাইম হচ্ছে 6টা, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তবে আজকে ডাক্তার দেখাতে পারবো কি না জানি না, কারণ ডাক্তার 8টা পর্যন্ত থাকে, আর আমাদের যেতে গিয়ে 2টো নদী পার হতে হবে। তো সেখানেও একটা সময় আছে, 30 মিনিট পর পর একটা খেয়া দেয়, আর খেয়ার ব্যাপার তো একটু দেরি হয়। তো সেই জন্য যেতে পারবো কিনা জানি না, যতই তাড়াতাড়ি খাই না কেন ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা সেটা বলতে পারছি না। একটা নদী পার হয়ে গেছি, আর একটা খেয়া এখনও বাকি আছে। এসে বসে আছি, আমরা এসেছি আর খেয়া ছেড়ে দিয়েছে, আর এখানে আধ ঘন্টা পর পর একটা করে খেয়া দেয়। ঠান্ডার সময় আর গ্রাম অঞ্চলের দিকে লোক তেমন নেই। এখন ওই টাইম হচ্ছে 8টা, এটাই লাস্ট খেয়া, লোক কিন্তু তেমন নেই গ্রাম অঞ্চলের দিকে। আর ঠান্ডার সময় তো আমরা ওই 5-6 জন মতো আছি, দেখি কখন আসে লাস্ট খেয়া, মানে একটু দেরি করেই আসবে। বেশ ঠান্ডা লাগছে কিন্তু আজকে, নদীর কাছে আছি তবুও। ঠান্ডার সময় নদীর কাছে থাকলে কিন্তু গরম লাগে, আর গরমের সময় ঠান্ডা লাগে, কিন্তু তবুও আজকে ঠান্ডা লাগছে। বাইরে বেরিয়েছি সেই জন্য মনে হয়, কারণ আমি তো ঘরের ভেতরে থাকি, অত বুঝতে পারি না। আজকের বাইরে বেরিয়েছি বলে মনে হয় আমার বেশি ঠান্ডা লাগছে। বেশ ভালোও লাগছে, অনেক দিন পরেই বাইরে বেরিয়েছি রাতের বেলা, যাওয়া হয় না তো কোথাও। নদীর ওপারে লাইটে লাইটে ভরে আছে, এপার থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ওপারে একটা বাজার আছে, বাজারের উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরের লাইটটা এত ভালো লাগছে। বোর্ড আছে নদীর ওপারে, যে পারটা লাইট আছে ওই পারে, কিন্তু কখন আসবে জানি না। এই যে ব্যাগ গাড়ির উপরে রেখেছি, আমিও একটু বসবো এখানে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা ধরে গেছে। আর ওদিকে চন্দন বসে আছে, ওখানে 2-3 জন আছে, সেই জন্য আর ওখানে গেলাম না। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।